ভিতরে প্রচুর ময়লা, তো এই জন্য হচ্ছে ওয়াশ করার পরে দেন আমরা হচ্ছে পুরাতন হার্নেসটা রিমুভ করবো। প্রচুর ময়লা দেখা যাচ্ছে, প্রচুর ময়লা। তো আগে একটু ওয়াশ করে নিই, ওয়াশ করার পরে পরে ইনশাল্লাহ হার্নেসটা রিমুভ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা 320D ক্যাট এক্সকেভেটর মেশিনে দেখতে আসছি। এই গাড়িটা সম্পূর্ণ হার্নেস চেঞ্জ করব। আগের যে ওয়ারিং ছিল মাঝে মাঝে শর্ট সার্কিট হয়ে যেত, ঠিক মতন লাইন পেতো না। সম্পূর্ণ চেক দিলাম, দেখি যে জায়গায় জায়গায় তার পচে গেছে, তার শর্ট হয়ে গেছে, একটা সাথে একটা টুইস্ট হয়ে আছে। বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা T20D মেশিনের মেইন হার্নেস চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে আমাদের কিছু প্রস্তুতি আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ইঞ্জিনটা মেশিনটা ফুল ক্লিন করব। ক্লিন করার পরে পুরাতন হার্নেসটা খুলব। খোলার পরে ইনশাল্লাহ আমরা নতুন হার্নেস ইনস্টলেশন করবো ইনশাল্লাহ। এই যে হার্নেস অবস্থা, বাইপাস সব সেন্সর লাইন করা, এগুলো হ্যাঁ সব বাইপাস লাইন এগুলো। গাড়ির ভিতরে প্রচুর ময়লা, সম্পূর্ণ যে ক্লিন করে তারপর আমরা হার্নেস সম্পূর্ণ খুলব। মোটামুটি পানির হাই প্রেশার দিয়ে গাড়ি ক্লিন করা হয়েছে। এখন সম্পূর্ণ হার্নেসটা আমরা খুলবো, খোলার পরে নতুন হার্নেস আমরা আবার লাগাবো। গাড়িতে ওয়ারিং তো শর্ট সার্কিট হতো, পাশাপাশি গাড়ির শক্তি খুবই দুর্বল ছিল গাড়িতে। গাড়ির চেন কাটতো না ঠিক মতন, ফার্স্ট বোম আপ হতো না, সেকেন্ড বোম খুবই স্লো কাজ করতো। আশা করতেছি ইনশাআল্লাহ আমরা ওয়ারিং চেঞ্জ করার পরে সব কিছুই ঠিক হয়ে যাবে। ক্লিপ করে দেন। হ্যাঁ, এটা আলাদা আছে। এটা আলাদা থাকে, এটা আলাদা থাকে। নাম দিতে পারবে। বের করুন লালটা, আর একটু বের করতে টান দিয়ে। সম্পূর্ণ ওয়ারিং খোলা শেষ। এখন নতুন ওয়ারিং একটু পুরানোর সাথে মিলিয়ে দেখব সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকারই কথা, তারপর একটু চেক করে নেব, তারপরে আমরা নতুন ওয়ারিং গাড়িতে ফিটিং করব। কোন গাড়ি গেছে? আল্লাহ, মাঝখানে দেখেন একবার।
এটা উপরে ইয়ার এটা হলো এখানে এটা উপরে ইসিএমে লাগবে, হ্যাঁ এটা নিচে কানেক্টর, এটা কেবিনের